মেসোমশাইয়ের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এটা ছিল মেসোমশাইয়ের নিয়মভঙ্গের শেষ দিন। মেসোমশাই যা পছন্দ করতেন তা সব কিছুই দেখো মেসোমশাইয়ের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে আত্মার শান্তির উদ্দেশ্যে। আমরা সবাই এসে উপস্থিত হয়েছি এই সমভবন লজটাতে শ্রীরামপুরের। তো সবাই অনেক আগে এসেছে, আমি একটু অনেকটাই দেরিতেই এসেছি, কারণ বাবাইয়ের সামান্য একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তো সেই কারণেই অনেক দিন আগেই হয়েছে অ্যাক্সিডেন্টটা, মানে যেদিন মেসোমশাই মারা যান তো সেই দিনই হয়েছে, কিন্তু অনেক দিন ধরে ড্রেসিং চলছিল। তাও একবার এই দিন ডাক্তারকে একবার দেখিয়ে নিলাম, ওই জন্য আমি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আমার যেতে, মানে দেরি হয়ে গিয়েছিল। তো তারপরে আমি গিয়েছিলাম। তো যাই হোক, এসে দেখলাম সবাই এসে উপস্থিত, যাদেরকে আমন্ত্রণ করা হয়েছিল সবাই এসেছেন এবং খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে অনেকটাই আগে থেকে। তো যে কোনো মৃত্যুই দুঃখজনক, খুবই কষ্ট লাগে। মানুষ পৃথিবীতে আসে, তার কর্ম করে, আবার চলে যায়। কেউ আমরা পৃথিবীতে চিরস্থায়ী নই। এই এত দুঃখের মাঝেও এই সবাইকে যে একসাথে সমবেত হওয়ার এই যে একটা ছোট্ট আনন্দ দিয়ে আমাদের জীবনটাকে আবার শুরু করতে হয়, নতুন করে সাজিয়ে আবার আমাদের পথ চলতে হয়। কারণ জীবন কারোর জন্যই কখনো থেমে থাকে না, আমাদেরকে সেই দুঃখ শোক কাটিয়ে আবারও হেঁটে যেতে হয় স্রোতের নিয়মে। তো এই যে অনেকটাই বেলাতে আমি এসেছি, সবাই তার আগে অনেকটাই আগেই সবাই এসে গেছে এবং খাওয়া দাওয়া অনেক আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। বাবাইয়ের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়েতে, বাইকে। তো অনেক দিন ধরেই ড্রেসিং চলছিল, আর ওই দিন একবার ডাক্তারকে দেখিয়ে নিলাম শান্তির জন্য। বলো কি বলবো, বলো কিছু বলো। হাই হ্যালো, হাই আই লাভ ইউ বলে দিয়েছি। আজকে চলে যাবে? হ্যাঁ, কালকে সকালবেলা ভোর 5:30। কালকে যাবে? হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। বাবা মাম তুইও চলে আয়, শরীর খারাপ হয়েছে না? যেহেতু বাবাইয়ের পায়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো বেশিক্ষণ দাঁড়াতে বা বসতে ও পা নিয়ে একদমই পারছে না। তো পায়ে ব্যান্ডেজ করা আছে। তো আমি বললাম বাচ্চাদের সাথে তুমিও বসে পড়ো, কারণ বেশিক্ষণও দাঁড়িয়ে থাকতে পারছে না। পাটাকে যতক্ষণ না বিছানায় শুয়ে একটা বালিশের ওপর রাখছে ততক্ষণ কষ্ট হয়। পাটা যেহেতু এখনও ঘাটা ঠিক মতো শুকোয়নি, অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছে, প্রচুর ওষুধ খেয়েছে, ড্রেসিংও চলছে। আর এখন ঘড়িতে বাজে 3টে, তা এখন আমরাও খেতে বসে গেছি। আর বাবাইকে খাওয়া দাওয়ার পর বাড়িতেই চলে যেতে বললাম, কারণ বাড়িতে ড্রেসিং করার কাকুটা আসবে, তো ড্রেসিং করার জন্য। তো সেই কারণে বাড়িতে চলে যেতে বললাম, কারণ ও পা নিয়ে বেশিক্ষণ দাঁড়াতেও পারছে না, বসতেও পারছে না, বেচারা ভীষণই কষ্ট পাচ্ছে। তো নোনাকে বললাম বাবাকে ধরে ধরে নিয়ে যেতে, নোনাও চলে গেছে। আর এখন শেষে আমরা বসেছি, দিদি আমরা সবাই বসেছি। এখনও সবাই অনেকেই বাকি আছে, মানে মানদীর বাড়ির লোকেরাই, যাদের কাজ, তো তারাই সবাই আছে। মোটামুটি সবারই খাওয়া দাওয়া বাদবাকি হয়ে গেছে এবং অনেক আত্মীয় স্বজনও চলে গেছে। শুধুমাত্র মানদীর বাড়ির লোকেরাই শুধুমাত্র বাকি, বাদবাকি সবারই হয়ে গেছে। তো মানদীদের হলেই মোটামুটি খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে দেখো আমাদের ভাতে প্রথম পাতেই দেখো দিয়েছে ঘি, আর সঙ্গে ছিল শাক ভাজা। তারপরই দেখো দিয়েছে শুক্তো, আর ভীষণই ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না, কোনো কথা হবে না। প্রত্যেকটা রান্না ছিল গরম এবং ভীষণই সুস্বাদু।
আর তারপরে দেখো শুক্তোর পরে দিয়েছিল ডাল, আর তারপর ডালের সাথে ছিল সরু সরু আলু ভাজা বাদাম দিয়ে, আর তার সঙ্গে ছিল বাটার ফ্রাই। তো বাটার ফ্রাইটা গরম গরম ছিল আর ভীষণই দারুণ হয়েছিল, দারুণ। মানে আমি তো দুটো নিয়েছিলাম আর ভীষণই ভালো লেগেছিলো আমার। আর তার সঙ্গে দেখো দিয়েছিল এঁচোড় চিংড়ি, যেটা অপূর্ব লেগেছিলো। মানে প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত হয়েছিল, আর প্রত্যেকটা আইটেম ছিল গরম, সেই জন্য আরও ভালো লাগছিল খেতে। ভীষণই সুন্দর হয়েছিল সব রান্নাগুলো। মাকে বলতে সব অপেক্ষা করাইনি, আমি জল খাবার সব ওদের আগে খাইনি। মাকে তুই তো আমি আমার চিন্তা কর, তোমরা খাও, ভাই যখন ভাইরা আছে যখন আমি আছি, তোমরা আগে খেয়ে ওদের আগে সাজিয়ে দিই। সব আমাকেই খালি তোলে, ঝগড়া করছি, সাথে করছি, যাই করছি, সব উঠবে। মানদীর সাথে গল্প করতে করতে পাতে পড়ে গেছিলো কাতলা মাছ, যেটা খেয়ে ভীষণই ভালো লাগলো। আর এখন দেখো পাতে পড়েছে পাতুরি, যেটা আমার ভীষণ প্রিয়। পাতুরি তো আমি ভীষণ ভালোবাসি। কলা পাতায় এরকম পাতুরি পেলে বাঙালির আর কী চাই। বাঙালি কিন্তু পাতুরি খেতে সত্যি, প্রতিটা বাঙালিকেই আমি দেখেছি পাতুরিতে ভীষণই ভালোবাসে পাতুরি খেতে। আর এর স্বাদ ছিল কিন্তু অনবদ্য। ওই পাতুরির ভীষণই ছিল নরম মাছটা, মানে পাতুরির মাছটা ছিল ভীষণই নরম এবং সুস্বাদু, ভীষণ ভালো লেগেছিলো। আর তারপরেই দেখো পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। এটা ছিল আমের চাটনি আর পাঁপড়। এখন নতুন আম উঠেছে, তো এখন সব কাজ বাড়িতেই দেখবে, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই তো দেখবে আমের চাটনিটাই বেশি করবে, তাই না? আর এখন পাঁপড় দিয়ে দেখো এটা খাচ্ছি। তারপরেই দেখো পাতে চলে এসেছে পায়েস, তো যেটা ভীষণ আমার প্রিয়। আর আমার থেকে ভীষণ ভালোবাসে নোনা ভীষণই ভালোবাসে পায়েসটা। আর তারপরেই দেখো রসগোল্লাটাও ভীষণ সুন্দর ছিল, তবে সন্দেশও ছিল, যেটা আমি নিইনি, যেটারও স্বাদ ছিল অনবদ্য। কারণ দিদি নিয়েছে, বলছে একটু খাওয়া, আমাকে দিচ্ছিল, তো আমি নিলাম না, কারণ পেটে খাওয়ার মতো আর একটা ফোঁটাও জায়গা নেই যে খাবো। এই যে সন্দেশটা ছিল খুব সুন্দর, কিন্তু আমি নিইনি, আমার পেটের খাওয়ার মতো আর একদম এতটুকুও জায়গা ছিল না। তো রসগোল্লাটা খেয়েছিলাম শুধু মিষ্টির মধ্যে, আর কিছু খাইনি। আর আমরা খাওয়া দাওয়ার পর এখানে দেখো সব বসে একটু রেস্ট করছি, কারণ যারা বাড়ির যে মানদীদের বাড়ির এখনও যারা আছে, তো তাদের এখনও খাওয়া হয়নি। ওই যে আমরা এইটা হলেই হয়ে যাবে, বাড়ির যে কজন আছে তারা খাওয়া দাওয়া করছে। আর বাদবাকি যারা বসে আছি সব আমাদেরই সব আত্মীয় স্বজন বাড়িরই। আর বাদবাকি সবাই চলে গেছে, যারা দূর থেকে এসেছিলেন তারা সবাই চলে গেছে মোটামুটি। আর শুধু বাড়ির লোকেরাই খাওয়া দাওয়া করছে। তো এটা হয়ে গেলেই তারপর মানে আমরা একটু ওয়েট করছিলাম যাতে এদের হয়ে যায় খাওয়া দাওয়া, তার কারণ খাওয়া দাওয়ার পরই আমরা শেষে যাব। আর বাবাইকে আর নোনাকে তো আগে পাঠিয়ে দিয়েছি, কারণ ওদের বাবাইয়ের একটা ড্রেসিং করার জন্য কাকু আসবে, তো সেই কারণে ওকে বাবাই আগে চলে যাচ্ছিলো, বসে থাকছিল, বলছিল আমি একটু ওয়েট করি। তো আমি বললাম না, চলে যাও, কারণ ড্রেসিংয়ের লোকটা যদি এসে ফিরে যায় না কাকুটা, তাহলে মুশকিল হবে, আর পাওয়া যাবে না, ড্রেসিংটাই হয়তো আর হবে না। আর একদিন অন্তর যেহেতু করে, সুতরাং একটু আর এইসব ব্যাপারে কী বলতো, গাফিলতি করলে খুবই মুশকিল। কারণ পাটা না ভীষণই মানে অনেকটাই ভালো রকমই অনেকটাই হয়েছে, কেটেছে, আর শুকোতেও ভীষণ দেরি হচ্ছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর দেখো এবার চলে যাচ্ছি। আর বাড়ির সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই এবার যে যার বাড়ি চলে যাবে। বাড়ি থেকে আমাদের এই লজটা খুব একটা দূরে নয়, একদম বাড়ির কাছেই।